গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিনারে আছে গরম গরম ভাত, এখানে আছে পমফ্রেট মাছে আলু আর বেগুন দিয়ে ঝোল, এখানে আছে ঢেঁড়সের চচ্চড়ি, আর এখানে আছে আমড়ার চাটনি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। অল্প করে সুন্দর একটা গন্ধ আসছে চচ্চড়ি। তোমার তো ফেভারিট জিনিস ঢেঁড়স চচ্চড়ি। ভালো হয়েছে, তাই নাকি? একটু দেবো না, তুমি নাও। তুমি একটু নাও, আমি একটু নিয়ে নিই। না, আমি নেবো না, আমার অনেকটাই দিয়েছো। তুমি ঝোল দাও তো অন্তরা, অল্প করে দেবো। আলু দেবো না, আলু দিতে হবে না, অল্প করে এখানে দাও, ওখানে ব্যাস, ওখানে একটু ব্যাস ব্যাস।
একটু খাও, অনেকটাই খেয়েছি। একটু খাও না, একটু খাও না, তুমি তো ভালোবাসো। এবার খেয়ে না, খাবে না বলে বলছে তুমি তো ভালোবাসো। তাই আমি তো সব খেয়ে নিই, তোমাকে দিই না। বললাম তাই। আমরা বলে একটু কষ্ট। কেন বিচ্ছিরি খেতে, আমার দেখেছো? খুব টক। না গো, অতটাও টক না আজকে, ঠিকই আছে। একটু একটু টক না হলে ভালো লাগে না। আমরা চাটনি খেতে ভালো লাগে না, আমেরটা ভালো লাগে, আমেরটা খুব ভালো লাগে। তবে এখন তো আর কাঁচা আম নেই, সব পেকে গেছে। দাঁতটা এ হয়ে যাবে খেলা খাওয়ার পরে, দেখো। খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তো চলো এবার কমেন্টগুলো পড়া যাক। শর্মিলা মান্না বলেছে, সিম্পল কিন্তু টেস্টি, ডিনারের জন্য খুবই ভালো, পেটটাও হালকা থাকবে, খেতেও সুন্দর। অন্তরা তোমরা পেঁয়াজ পোস্ত খেয়েছো? না গো খাইনি, কিন্তু একদিন খেয়ে দেখবো। দীপঙ্কর নস্কর লাভের সাইন দিয়েছে, অগ্নিব অধিকারীও লাভের সাইন দিয়েছে। ভুবন চ্যাটার্জি বলেছে খুব সুন্দর হয়েছে। কাকলি অধিকারী বলেছে মাই ফেভারিট ডিশ। আর পার্বতীদি বলেছে, অন্তরা তোমরা একদিন পেঁয়াজি পোস্ত খেও, অনলি ভাত দিয়ে মেখে খেতে হেভি লাগে। হ্যাঁ আমরা তো খাইনি, কিন্তু একদিন খেয়ে দেখতে হবে, তোমরা দুজনে এত করে বলছো যখন। আজকে যাই বলো, মিরাদি কিন্তু আজকে আমার উপর খুব রেগে যাবে, বলবে একদম বাজে মেয়ে, বেয়াদব মেয়ে, কোনো কথাই শোনে না। কারণ মিরাদি কমেন্ট করেছিল, আজকে খাবারটা সব থেকে বেস্ট, আমার খুবই ফেভারিট, মাছ মাংস লাগে না। অন্তরা তুমি যখন খেতে বসবে সামনের চুলটাকে ক্লিপ লাগিয়ে নেবে, কারণ মুখের সামনে বারে বারে আসে, খুব বিরক্ত লাগে। পাঁপড়গুলো দারুণ দেখতে। মিরাদি হোস্টেন USA। তোমাকে প্রথমেই সরি জানাচ্ছি, কারণ তোমার কথা আমি শুনে চুলটাকে ক্লিপ লাগাইনি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না সামনের চুল সব উঠে গেছে, আর কপালটা ভীষণ চওড়া হয়ে গেছে, একদম বিচ্ছিরি দেখতে লাগে। সেই কারণেই সামনে এই ছোট ছোট চুলগুলোকে মানে সামনে একটু নিয়ে নিই, যাতে একটু দেখতে ভালো লাগে। অন্য কোনো ব্যাপার না, না হলে মনে হয় যেন আমার কপালের ওপর ফুটবল খেলা যাবে, এত বড় কপাল হয়ে গেছে আমার। সাইডের অংশগুলোও থেকে অনেক চুল উঠে গেছে, সেই কারণেই চুলটাকে ওরকমই করি। তুমি যেন রাগ করো না, তোমার কথা শুনছি না বলে। তো আজকের মতো কমেন্ট পড়া এখানেই শেষ করছি, এবং আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।